কারণ সিরাজগঞ্জে আমি এসপি স্যারের কাছে যাই নিজের ইচ্ছায়, আর ফিরতে হয় কিন্তু দেখা যাচ্ছে সকল কাজকর্ম শেষ করে। যাই হোক, আমি একটু সরি বলে নিচ্ছি এই জন্য যে আপনারা আমাদের জন্য অনেক দিন ধরে বসেছিলেন, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আরেকটা জিনিস যেটা যে আপনারা, আমরাও যে খুব বড় ঘর থেকে আসছি তা না, আমরাও ওই শ্রমিক পরিবারেরই মানুষ, কাজে আপনাদের দুঃখ দুর্দশা এটা আমরা ভালো মতোই চিনি বা জানি। কারণ আজকে হয়তো অনেকেই আছে যে আপনারা সারাদিন পরিশ্রম করতেছেন, আমি দেখতেছিলাম পিছনে অনেকেই বলতেছিল। কারণ আমার বাড়ি হচ্ছে নওগাঁ জেলার পতিতলা থানায়। আপনি এখন গেলে আমার গ্রামে মুষ্টিমেয় হয়তো 10-12 জন লোককে দেখবেন যে সে জেগে আছে, তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম লোকে ঘুমায় গেছে। কারণ এখন লাঙ্গল দিয়ে হাল বোয়ানোর সময় আর কি, দেখা যাচ্ছে সবাই রাত 3টা বা এখন রোদের সময় দেখা যাচ্ছে সকাল 10টার পরে আর মাঠে কাজ করা যায় না, যেটা সবাই ভোরবেলা উঠে যায় এবং রাত্রে দেখা যাচ্ছে আগেই ঘুমায় যায়। মানে আসলে পাখির মতো জীবনযাপন করাটা কিন্তু অনেক ভালো। পাখি যেমন হালকা, কারণ কি ও ঘুমাতে যায় সন্ধ্যার সময়, ওঠে কিন্তু আবার ফজরের আজানের আগে। আমরাও যদি পাখির এই অভ্যাস তৈরি করতে পারি, আমরাও কিন্তু হালকা হয়ে যাবো। যাই হোক, আপনারা কিন্তু সেই গ্রুপের মানুষ, কাজেই বেশি কিছু বলবো না, যেহেতু আপনাদেরকে আমি অনেক আগে থেকেই চিনি। আমার এখানে প্রায় 1 বছর 1.5-2 মাস হলো, অথবা এমন হতে পারে আমার চলে যাওয়ার সময় হয়েছে। এর আগেও মানে কমিশনার সাহেব অনেকবার বলছেন, যেমন বিট পুলিশের সমাবেশের সময় আমি আসলে আপনাদের কাছেই আসতে চাইছিলাম, কিন্তু ওই দিন আমার একটা ঘটনার কারণে আমি চলে গেলাম পুতাজিয়া ইউনিয়নে। পরে সাইদ সাহেবকে আসলাম কোথায় কিনা। ভাই, আমরা বাংলাদেশ পুলিশ বা শাহজাদপুর থানা পুলিশ আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও থাকবো। এবং আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে কখনোই আপনারা নিজে আইন হাতে তুলে নেবেন না। কারণ আপনাদের কিন্তু আমাদের সবারই কাজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। কারণ আমার কাজটা যখন আপনি করতে যাবেন তখন কিন্তু কি হবে, একটা বিশৃঙ্খলা হবে। এখানে ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে এক গ্রামে এক নাবিক ছিল। সে মানে সুন্দর চুল কাটতো, চুল কাটার পরে সে কী করতো, ফোড়া কাটতো। ফোড়া কাটতে কাটতে দেখা যাচ্ছে মোটামুটি নর্মাল অপারেশন, সিজার টিজার সব কিছু সে ভালো মতো করে ফেলে, তাই না? তো ওই গ্রামে 2টা MBBS ডাক্তার ছিল, কিন্তু তাদের আর ভাগ্যে ভাত জমে না। তখন তারা বললো যে না, এটা তো এটা বন্ধ করতে হবে, কারণ ও তো ভুলভাল অপারেশন করে। তারপরে তাকে বললো যে ভাই, তুমি তো অনেক ভালো কাজ করতেছো, তো তোমার কাজটাকে আরও উন্নত করার জন্য আমরা কিছু করতে চাই, তোমাকে একটা ট্রেনিং দিয়েছে, তুমি ট্রেনিং করে আসো। তো যাই হোক, বেচারা যায় ট্রেনিং করেছে। ট্রেনিং করে আসার পরে সে দেখা যাচ্ছে মাথার চুলটাও কাটতে এখন ভয় পায়, তাই না? তো আসলে আমাদের আইন সম্বন্ধে দেখা যাচ্ছে আমরা অনেকেই অজ্ঞ। আমি ছোট্ট একটা ইনসিডেন্ট বলবো। আমি মিঠাপুকুর পীরগঞ্জে ছিলাম, ওখানে এক নাইট গার্ড ছিল। ওই জায়গাতে একটা চুরি হয়েছিল। তো যাই হোক, নাইট গার্ড এনি হাও জড়িত ছিল সেটার সাথে। তারপরে সকল শ্রমিকরা যায় তাকে এমন মার মারলো যে সে ঘটনাস্থলেই মারা গেল। তারপরের দিন থেকে আমার শ্রমিক ভাইরা কেউ আর এলাকায় নাই। আমারও আছে মানে 2-3 দিন ইন্ডিয়াতে পালায় গেল। এই ঘটনা নিয়ে রাস্তা অবরোধ হলো। তো আমার শ্রমিকদের মধ্যে একটা ভাগ শুরু হয়ে গেল, কেউ ওই নাইট গার্ডের পক্ষে গেল, কেউ বিপক্ষে গেল। আলটিমেটলি মেবি সেই সময় আমার ওসি সাহেবও ক্লোজ হলো। তো কাজে আমি বিশ্বাস করি, কারণ শাহজাদপুর থানা কিন্তু খুব যে বেশি বড় তা না। আপনারা যদি কোনো একটা ইনসিডেন্টের খবর আমাদেরকে দেন, আমার বিশ্বাস যে একমাত্র গালা ইউনিয়ন আর সনাতনী ইউনিয়ন ছাড়া সব জায়গাতে আমরা সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটে যেতে পারবো। আর সবচেয়ে আরও একটা পজিটিভ দিক এখানে হয়েছে যে আমার থানাতে 3 জন ইন্সপেক্টর আছে, তার সঙ্গে আমি আছি, প্লাস আমার একজন ইন্সপেক্টর আছে। দেখা যাচ্ছে কোনো ঘটনা ঘটলে এমনও হয়েছে যে ঈদের পরে আপনাদের এলাকায় একটু হালকা ভালোই হয় আর কি, যা হয় মানে ছুটি হলেই আমরা একটু বিপদে থাকি, দ্বিতীয় ছুটি সেটা ওই হবে। এমনও হয়েছে যে ওসি সাহেবকে আমি এক জায়গায় পাঠাইছি, অপারেশন আরেক জায়গায় গেছে, দেখেছে আমি নিজেই আরেকটা জায়গায় যাচ্ছি। তো আসলে এটা সব থানার ভাগ্যে কিন্তু হয় না, কারণ সব থানায় কিন্তু সার্কেল অফিস থাকে না। কাজেই আমরা মানে আমি অন্ততপক্ষে বলবো যে আমি খুবই প্রমোজিত, যদি আমি কাউকে কথা দেই বা কোনো একটা জায়গায় ঝামেলা হয় আমি নিজেই চলে যাই। আমি মানে কখনোই দ্বিধাবোধ করি না এটা চাই। কাজেই ভাই, এই ধরনের কোনো ইনসিডেন্ট হলে যেটা মনে হবে যে পুলিশকে জানানো উচিত, প্লিজ পুলিশের কাজটা পুলিশকে করতে দিয়ে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। কারণ আমি চাই না যে এখানে মিঠাপুকুর বা পীরগঞ্জের মতো আপনারা কোনো একটা বিপদে পড়েন। এইটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। আমি জানি আপনাদেরকে আমি সম্মান করি, আপনারা আইনকে যথেষ্ট পরিমাণে মান্য করেন। কাজে এই মান্য করাটা যেন পরবর্তীতেও থাকে, এই আশাবাদ ব্যক্ত করি। সাথে সাথে এই যে আজকে সুন্দর একটা আয়োজন করেছে, এই আয়োজক যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। একই সঙ্গে যে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে যে এতগুলো মানুষের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে, এটার জন্যও ধন্যবাদ জানাই। পাশাপাশি
পাশাপাশি যে কোনো সমস্যা হলে আমি সারা রাত ফোন রিসিভ করি, কারণ আমার ফ্যামিলি আমার সাথে থাকে না। কাজেই ফ্যামিলি থাকলে অনেক সময় ফোন রিসিভ করা একটু ডিস্টার্ব হয়ে যায়। তো কাজেই যে কোনো